আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের প্রথম ঋতুস্রাব এবং ছেলেদের প্রথম স্বপ্নদোষ, এ ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কিছু আয়াত নিয়ে গবেষণা করব। তাহলে আমরা বুঝতে পারব মেয়েদের প্রথম ঋতুস্রাব হলে কি হয়, ছেলেদের প্রথম স্বপ্নদোষ হলে কি হয় এবং কোন কোন দায়িত্ব এদের উপরে এসে পড়ে। ইসলাম ছেলে মেয়েদেরকে বিবাহ ছাড়া সেক্সের সকল রাস্তাগুলি, যত রাস্তা রয়েছে সেগুলি থেকে বিরত থাকতে বলে। ইসলাম কাউকে বিবাহ না করে আজীবন বৈরাগী, সন্ন্যাসী এবং অবরুদ্ধভাবে জীবন কাটাতে বলে না। যে সোসাইটিতে বালেগ ছেলে এবং বালেগা মেয়েরা প্রকাশ্যভাবে মেলামেশা করে, কোরআন এমন সোসাইটিকে নোংরা সোসাইটি বলে। কোরআনের দৃষ্টিতে ছেলে মেয়েদের লালন পালনের ব্যাপারে মাতা পিতার ভূমিকা কেমন থাকতে হবে, এ ব্যাপারটি নিয়েও আমরা এই লেকচার থেকে জানতে পারব। প্রত্যেকটি ব্যক্তিত্বের সৃষ্টি কোরআনের দৃষ্টিতে একটি কোষ থেকে। আবার প্রত্যেক পুরুষের জন্য আল্লাহ নারী সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীদের একে অপরের জন্য সৃষ্টি করার আসল রহস্য আল্লাহ বলে দিয়েছেন। তারা একে অপরের থেকে যেন শান্তি নিতে পারে, একে অপরের থেকে যেন আনন্দ পেতে পারে। এটি আমরা 7 নম্বর সূরা আল আরাফ এর 189 আয়াত থেকে জানবো। সেখানে বলা হচ্ছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামলাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আথকালাত দাআওয়াল্লাহা রাব্বুহুমা লাইন আতাইতানা সলিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। তিনি তো সেই সুমহান যিনি তোমাদেরকে একটিমাত্র কোষ থেকে সৃষ্টি করেছেন, আর তা থেকে তিনি তার জোড়া সৃষ্টি করেছেন যেন একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারো। তারপরে সে যখন তার কাছে যায় তখন সে এক লঘু গর্ভধারণ করে আর সেইটি তার সাথে সাথেই চলতে থাকে। তারপরে যখন ভারী হয়ে আসে তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, যিনি তাদের রব। বলে, আপনি যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সুন্দর শিশু দান করেন তাহলে অবশ্যই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচারের কাছেও যাবে না, এই পথের ধারে কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ। তো ইসলাম বিবাহকে হালাল করেছে আর জেনা ব্যভিচারকে করতে নিষেধ করেছে। আল্লাহ মানুষের জন্য শ্বশুরালয় সৃষ্টি করেছেন, তবে বিবাহ না করলে এই নিয়ামত কেমন তা উপলব্ধি করা সম্ভব না। 25 নম্বর সূরা আল ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজাআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। তিনি তো সেই মহান যিনি পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে তার জন্য বংশ এবং শ্বশুরালয় তৈরি করে দিয়েছেন। আসলে তোমার রবই যে সব কিছু করতে পারেন। এখন বিবাহ না করে বৈরাগ্য জীবনযাপন করা ইসলাম সম্মত না। ধর্মের অনেক পণ্ডিত অতীতকাল থেকে কোরআন বিরোধী অনেক স্টেটমেন্ট দিয়েছেন। তার ভিতরে ইমাম শাফি সাহেব তিনি বলেছেন, বিবাহ না করে যদি জীবন কাটানো যায় তাতে কোনো দোষণীয় নেই। অথচ কোরআন যখন আমরা পড়ি সেখানে দেখতে পাই রবের প্রেরিত যারা তারা সবাই বিবাহিত ছিলেন
বিবাহ হওয়ার পর স্বামী স্ত্রীরা একে অপরের জন্য পোশাক হয়ে যায়, এটি আমরা কোরআনের ইসলাম থেকে জানি। স্বামী স্ত্রী পরস্পর এরা সারা জীবনের জন্য এক বিশেষ মধুর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালা নাবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এই আয়াতের এই অংশে বলা হচ্ছে, রমাদান মাসের রাত্রে স্ত্রী গমন তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। তোমরা যে নিজেদের বিবেকের কাছে খিয়ানাত করো আল্লাহ তা জানেন। তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদেরকে তিনি মাফ করেছেন, সুতরাং এখন তোমরা স্ত্রী গমন করতে পারো। এই আয়াতে আবার বলা হচ্ছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তাদের সাথে সহবাস করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। আর আয়াতের শেষে যে বলা হচ্ছে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এমনই করেই আল্লাহ নিজের আয়াতসমূহ মানব জাতির জন্য বিস্তারিতভাবেই বলে থাকেন যেন তারা মুত্তাকিন হতে পারে। স্বামী স্ত্রীর পরস্পর মিলনের ফলে তাদেরকে আল্লাহ সন্তান দান করেন। এভাবে আল্লাহ তার কিংডমে মানব জাতিকে ছড়িয়ে রেখেছেন। এটি আমরা 40 নম্বর সূরা মুমিনের 67 নম্বর আয়াত থেকে জানতে পারি। আর প্রত্যেক মাকে নিঃসন্তানের জন্য দুধ পান করাতে হবে, আর এই কালটি সর্বনিম্ন 2 বছর আর সর্বোচ্চ হচ্ছে 30 মাস। এটি আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 233 নম্বর আয়াত থেকে এবং 46 নম্বর সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত, এই দুটি আয়াত থেকে জানতে পারি। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মেয়েরা নিজেদের সন্তানদেরকে পুরা 2 বছর বুকে দুধ পান করাবে। আবার 46 নম্বর সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার এই পেটে ধারণ করা দুধ ছড়ানো 30 মাসে সম্পন্ন হয়েছে। রবের ইসলামী কিংডমে প্রত্যেকটি মানুষকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নোংরা সোসাইটিকে পছন্দ করেন না। একটি সন্তান আল্লাহ তাআলার পক্ষ হতে মাতা পিতার জন্য সাজসজ্জার বস্তু, এটিও আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, মানুষের জন্য সাজসজ্জা হিসেবে তৈরি করা হয়েছে নারীদের থেকে, সন্তানদের থেকে। কোনো সময় অভাব অনটনের খাতিরে আজলের কোনো একটি দিককে আপনানো যাবে না, এটি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতের মধ্য থেকে জানতে পারি। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে শেষ হতে দিও না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও রুজি দান করব। কোনো সময় এই কাজটি করা যাবে না। কোনো পুরুষের জন্য কোনো কালে শুধু নারীদের থেকে যৌন চাহিদা মেটানোর জন্য বিবাহ করাকে বৈধ বলা হয়নি। বিবাহের আসল উদ্দেশ্য 4 নম্বর সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঘর সংসার করাই যেন উদ্দেশ্য হয়, এটি হচ্ছে রবের বিধান। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, ঘর সংসার করাই যেন উদ্দেশ্য হয়, শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন উদ্দেশ্য না হয়।
এই জন্য বিবাহের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে যৌন তৃপ্তির মাধ্যমে যৌন শক্তি নিয়ন্ত্রণ করে যৌন বিকৃতি ও যৌন উশৃঙ্খলা থেকে চারিত্রিক পবিত্রতা বজায় রেখে ভবিষ্যৎ বংশ বৃদ্ধি করা। নিঃসন্তানদের খেলাধুলার ব্যবস্থা করা বা ছোট্ট শিশুদের খেলাধুলার স্থানে নিয়ে যাওয়া মাতাপিতার কর্তব্য। নবী ইউসুফ খেলাধুলার বয়সে ভাইদের সঙ্গে খেলাধুলা করতে গিয়েছেন, তাতে নবী ইয়াকুব কোনো ধরনের বাধা প্রদান করেননি। এটি আমরা 12 নম্বর সূরা ইউসুফের 12 নম্বর আয়াত থেকে জানতে পারি। আরসিলহু মাআনা গদান ইয়ারতা ওয়া ইয়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন, সে খুব মজা করে ফল পাকড়া খাবে আর খেলাধুলা করবে, আর আমরা তার হেফাজত করব। ছেলেদের এই কথা শুনে বাবা ইয়াকুব নবী ছেলে ইউসুফ নবীকে ভাইদের সাথে পাঠিয়ে দিয়েছেন, অসম্মতি জানাননি। এবার আস্তে আস্তে নিঃসন্তানকে লোকমানের যে ক্যারেক্টার কোরআন থেকে আমরা পাই, লোকমানের মতো ইসলামের বুনিয়াদি কিছু জিনিসকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষার মধ্যে কোনো বানোয়াট কলেমা বলেন, বানোয়াট দোয়া বলেন, যা ধর্মজীবীরা শিক্ষা দেয়, তা থাকতে পারবে না। মৌলিক শিক্ষার মধ্যে 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর লুকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে, হে পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটে শরীক করবে না, কারণ শিরিক হচ্ছে নিদারুণ জুলুম। এ কথা সত্য সুনিশ্চিত। এরপরে মাতা পিতার সাথে ভালো ব্যবহার শেখানোর কথা বলা হচ্ছে 31 নম্বর সূরা লুকমানের 15 নম্বর আয়াতে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তবে তারা দুজন যদি তোমার সাথে পীড়াপিড়ি করতে লেগে যায়, যাতে আমার সাথে এমন কিছু শরীক ঠাওরাবে যে বিষয়ে তুমি কিছুই জানো না, তখন তাদের সেই শিরিকি কথা মোটেই মানবে না। কিন্তু তাদের সাথে নিয়ম নীতি অনুসারে দুনিয়ার বুকে তুমি সহযোগিতা করে চলবে, আর তাকেই মেনে চলবে যে নাকি আমার দিকে রুজু হয়। তারপরে অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, তখন আমি তোমাদেরকে সেসব খবর দিব যা তোমরা করে যাচ্ছ। সৎকর্মের আদেশ এবং অসৎকর্মের থেকে বারণ শেখানো হয়েছে 31 নম্বর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে, এবং 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, 15 নম্বর আয়াত থেকে আমরা জানলাম মাতা পিতার সাথে, মুসলিম নন মুসলিম যেই হোক না কেন, তাদের সাথে নিয়ম নীতি অনুসারে দুনিয়ার বুকে সাহায্য সহযোগিতা করে যেতে হবে, আর তাদের সামনে ঝুঁকে থাকতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের সামনে উফ শব্দটি বলা যাবে না। এটি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23-24 আয়াত দুটি থেকে জেনে নিতে পারি। 31 নম্বর সূরা লোকমানের 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে পুত্র আমার, তুমি শোনো, তুমি নামাজ কায়েম রাখবে, ওয়া আমুর বিল মারুফ, আর সুপরিচিত বিধিবিধান যা কোরআনে রয়েছে তার হুকুম দিবে, ওয়া নাহি আনিল মুনকার, আর যেসব বিধিবিধান থেকে নিষেধ করা হয়েছে নিজে দূরে থেকে অন্যদেরকে বারণ করবে, ওয়াসবির আলা মা সাবাক, আর তোমার উপরে যা কিছু এসে পড়বে তা সহ্য করবে। এই কাজটি বড়ই সাহসের। এরপরে আবার শেখানো হচ্ছে 18 নম্বর আয়াতে, মানুষের প্রতি গাল ফোলানো, পৃথিবীতে অধ্যতভাবে চলাফেরা, এটি করা যাবে না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারা লাসওয়াতি লাসাওতুল হামির।
মাঝামাঝি ধরনের চলাফেরা করবে, গলার স্বর তোমার নিচু করবে, নিশ্চয় সবচাইতে অসহ্য আওয়াজ হচ্ছে গাধার স্বর। তো এই শিক্ষাগুলি দিতে হবে সন্তানকে। এবার আস্তে আস্তে নিজ সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় বিসর্জন দেওয়ার জন্য সন্তানের কাছ থেকে রায় নিতে হবে। কারণ যে পিতা কোরআন এবং কাবার ভিত্তিকে মানব সমাজের সামনে তুলে ধরার জন্য নিজ জীবনকে কোরবানি করেছেন, সেজন্য তার সন্তান নিজের জীবনকে কোরবানি নাও দিতে পারে। তাই তো ইসলামের ব্যাপারে কখনো আপনি কারোর প্রতি জোর জবরদস্তি করতে পারবেন না। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ইব্রাহিম রাসূল মানব সমাজের জন্য সর্বকালীন সর্বজামানার জীবিত ইমাম কোরআনের ভিতরে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইবিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয় পরীক্ষা করলেন আর সে তা পূরণ করল, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি মানব সমাজের ইমাম বানিয়েছি। ইব্রাহিম বলে, আমার সন্তানদের মধ্য থেকেও। আল্লাহ বললেন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। ইব্রাহিম রাসূল নিজ ছোট ছেলে ইসমাইল রাসূলের কাছ থেকে অনুমতি পেয়েই তাকে ইসলামের মারকাজে নিয়ে এসেছেন, মসজিদুল হারামে। এই জন্য বাবা ছেলেকে কোনো পিটুনি দেননি, জোর ব্যবহারও কখনো করেননি। এটি আমরা 37 নম্বর সূরা সফাত এর 100, 101, 102 আয়াতগুলি থেকে জানতে পারি। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন যে সংশোধনের কাজ করবে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তারপর আমি তাকে একটি স্থির বুদ্ধিপুত্র সন্তানের সুসংবাদ দিই। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তারপরে যখন সেই ছেলেটি তার সাথে চলাফেরা করতে লাগে, তখন সে বলে, হে পুত্র আমার, আমি স্বপ্নে দেখতে পেলাম আমি তোমাকে আলাদা করছি। এখন তুমি ভেবে দেখো তোমার কি মত হয়। সে বলে, বাবা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তাই আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। তো বাংলাদেশের অধিক মাতা পিতারা নিজ ছেলে মেয়েদেরকে পিটুনি দিতে ভালোবাসেন। নিজেরা না পিটতে পারলে কি করেন, এই বাবা মারা মক্তব মাদ্রাসার মৌলবীদের দিয়ে পিটান। তারা তাদের সন্তানদেরকে ঘরে লালন পালন করতে জানেনই না, আর করবেন বা কি করে। তারাও তো ছোটবেলায় এভাবে তাদের বাবা মার থেকে ব্যবহার পেয়েছেন। তো বাংলার মানুষ কোরআন শিক্ষা দেওয়ানোর জন্য নিজ সন্তানদেরকে ধর্মের মৌলবীদের নিজ নিজ ফিরকা, মাসলাক এবং মাযহাব অনুসারী বানানোর জন্য তাদের বানানো যেসব মক্তব মাদ্রাসা রয়েছে সেখানে ভর্তি করে দিয়ে আসেন। এই ছেলে মুসলিম থাকলো কি থাকলো না এটি বাবা মার দেখার বিষয় না, কোনো অভিভাবক বা গার্জিয়ানরা দেখে না। এ সকল বাবা মারা একটু নিজ সন্তানদেরকে জিজ্ঞেসও করতে চান না, অথচ ইব্রাহিম রাসূল নিজ সন্তানকে জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, আমি ইসলামের ব্যাপারে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওনার একটি স্বপ্ন কি, যে আমি তোমাকে পৃথক করছি, আযবাহুকা, পৃথক করছি, ফানজুর মাযা তারা। তো এই স্বপ্নের ব্যাখ্যায় তিনি নিজে বললেন কি, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, বাবা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। তো আমরা আমাদের সন্তানদেরকে একটু জিজ্ঞাসাও করতে চাই না। আমার জীবনের বড় আশা ছিল আমার দুটি মেয়ে তারা কোরআনের হাফেজ হবে এবং তারা যতটুকু
পারবে কোরআনের বিধিবিধান মেনে চলবে, কিন্তু আমার সন্তান দুটি এমন সোসাইটিতে লালন পালন হয়েছে, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির কারণে তারা এই শিক্ষা থেকে মাহরুম রেখেছে। আর আমার জীবনটি ভিন দেশে হালালভাবে অর্থ কামাই করার পিছনেই কাটাতে হয়েছে। তা আমি দুনিয়ার জীবনে 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে মেয়ে দুটির উপরেও কোনো জোর খাটাতে চাই না, নিজের স্ত্রীর উপরেও চাই না। লা ইকরাহ ফিদ্দীন, এই জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো ধরনের জোর আপনি কারোর উপরে করতে পারবেন না। কারণ ইসলাম তো অশান্তি দিতে আসেনি, ইসলামের অর্থই হচ্ছে শান্তি। ইসলাম কখনো রবের ইসলামী কিংডমে ডান্ডার জোরে, লাঠির জোরে, তলোয়ারের জোরে, বিভিন্ন বোমা বিস্ফোরণের জোরে প্রচার প্রসার হয়নি, হবেও না। যারা করে যাচ্ছে তারা ইসলামের কেউ না। তা আমাদের দেশের বাবা মারা একটু নিঃসন্তানদেরকে একটু জিজ্ঞেস করতেও চান না যে নিঃসন্তানের কাছ থেকে কোনো ধরনের মত নিতে হবে বা সম্মতি নিতে হবে, এটি তারা দরকারও মনে করেন না। কারণ তারা তাদের ধর্মজীবীদের কাছ থেকে শুনেছেন নিজের সন্তানকে হাফেজ বানালে 10 জনকে সেই হাফেজ জান্নাতে নিয়ে যাবে। এইরকম একটি স্টেটমেন্ট কোরআনে নেই, এটি এন্টি কোরআন অতীতকালের নাস্তিক লেখকদের স্টেটমেন্ট, যা ইসলামের নামে চালানো হয়। তাও এই স্টেটমেন্ট কেন বানানো হয়েছে? কোরআনে রয়েছে 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন কি, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর আমি এও জানি না তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু সেই ওহীর অনুসরণ করে চলি যা আমার দিকে ওহী করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। তো রাসূল কখনো বলেননি যে তোমরা তোমাদের সন্তানদেরকে হাফেজ বানাও, তোমরা পরকালে জান্নাতে যাবে, তোমার সন্তানের কারণে জান্নাতে যাবে, এই ধরনের কথা কোরআন বলে না। কিন্তু অতীতকালের কোরআনের শত্রু নাস্তিক সমাজ যারা 1400 বছর পূর্বেও যে নাস্তিক ছিল, আজও যারা রয়েছে, এরাই মূলত বলে যাচ্ছে এই সন্তান পরকালে কি করবে, বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আমরা কোরআনের যদি 34 নম্বর সূরা লুকমান এর আয়াত নম্বর যদি আমরা একটু দেখে নিই, 33, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। শোনো হে মানব জাতি, গোটা মানব জাতিকে আল্লাহ বলছেন তোমরা সবাই নিজেদের রবের তাকওয়া অর্জন করে চলো, আর সেই দিন সম্পর্কে সন্ত্রস্ত হও যেদিন কোনো পিতা নিজ সন্তানের উপকারে আসবে না, আর কোনো সন্তানই নিজ পিতার জায়গায় কোনো উপকার করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য সঠিক। সুতরাং এই পার্থিব জীবন তোমাদেরকে যেন গুমরাহ করতে না পারে, আর আল্লাহ তাআলার নামে সেই সত্যত্যাগী দাগাবাজ তোমাদেরকে ধোঁকা যেন না দেয়। তো এই নাস্তিক কিছু পণ্ডিত রয়েছে ধর্মের নামে, এরা বিভিন্ন বেশভূষা পরে আপনাকে আমাকে ভয়ে রাখে, আতঙ্কে রাখে, যদি সন্তানদেরকে এই স্কুল অফ থটে না দেন তাহলে পরকাল আপনাদের খারাপ হবে। তো মানুষ দিয়ে দেয়। এবার কি করে, মুল্লাজি কোরআনের নামে বানোয়াট রেওয়ায়াত, হাদিস, ফিকা, উসুল, ফয়জান, ফাজাইল এবং কোরআন বিরোধী কিছু দোয়া শিক্ষা দেয় এই ধর্মশালাগুলিতে। আবার বাবা মা কোনোদিন সন্তানের কাছে জিজ্ঞেসও করেন না যে দোয়াগুলি তোমরা শিখেছ এগুলি কোরআনে আছে কিনা, বাবা মা এটিও প্রয়োজন মনে করেন না। তো মুল্লাজির উপর মূর্খ আস্থা এই ছোট্ট সন্তানের বাবা মার, যার জন্য কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়,
49 নম্বর সূরা আল হুজুরাতে 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, যদি কোনো দুষ্টু ফাসিক, লিবারাল, আজাদ খেয়ালের কেউ কোনো লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে সেই বিষয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে নিবে, যাতে তোমরা নিজেদের অজ্ঞতার কারণে কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করে বসো। তারপরে নিজেদের কাজের জন্য তোমাদেরকে অনুতপ্ত যেন করতে না হয়। তো আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি এমন ধর্মজীবী, এমন ধর্মের হুজুর ডাক দিয়েছে, সবাই শাপলা চত্বরে এসে জমা হয়েছে। পরে কি হবে সেটি তারা চিন্তাও করেনি। তারপর তাদের উপরে কিয়ামতের সুগরা কায়েম হয়েছে, সেটিও আমরা দেখেছি। তো বাংলাদেশের অনেক মাদ্রাসাতে আমরা কিন্তু জানি সমকামিতার খবর বিভিন্ন পত্রিকার মাধ্যমে সবসময় মানুষেরা জানছে। আবার মাদ্রাসা বানানো হয় কোরআন শিক্ষার জন্য, সেখানে কোরআনের পরিবর্তে ইরানের শেখ সাদি সাহেবের নাটকের বই গুলিস্তা এবং বোস্তা পড়ানো হয়। এই দুটি বই যখন আপনি আপনার সন্তানদের পড়াবেন, তখন নাবালেগ ছেলে তারা যদি পড়ে বালেগ হয়ে যায়, নাবালেগদেরকে বালেগ বানিয়ে দেয়। পর্নোগ্রাফি কাকে বলে তার থেকেও খারাপ জিনিস। বিশেষ করে একটি চ্যাপ্টার রয়েছে দর ইশকে জওয়ানি। তো অতীতকাল থেকে নাস্তিক সমাজের অনেকে এই ধরনের গ্রন্থ রচনা করেছে, সেগুলি আবার নাস্তিকরা এই কোরআনের পাশাপাশি রাখে। তো এমন ধরনের বই পড়লে মৌলবীরা ছোট ছোট ছেলেদের সাথে কি করে, সমকামিতা করে। ছেলেদের ছাড়া বাংলাদেশে শুধু মেয়েদের পড়ানোর জন্য অনেকে কি করেছেন, মেয়েদের মাদ্রাসাও করেছেন। আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানা। কেশবপুর এবং মনিরামপুর এই দুটি থানাকে বলা হয় উলামাপুর। এই দুটি থানাতে যদি আপনারা কখনো যাওয়ার সুযোগ পান, কয়েক মাইলের ভিতরে একটি মাদ্রাসা, আবার কয়েক মাইলের ভিতরে আরেকটি মাদ্রাসা। আর গোটা বাংলাদেশে 1 লক্ষ রয়েছে এই ধর্মের মাদ্রাসা। তো এই ধরনের শিক্ষা যদি আপনি জানতে পারেন আপনার মাদ্রাসাতে, আপনার আশেপাশের হেফজোখানাতে বা ধর্মের স্কুল অফ থটে হচ্ছে, এইসব হুজুরদেরকে আজ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে কেউ শাস্তি দেয়নি। আর আজ 2021 সাল, শাস্তি দেওয়ার তো প্রশ্নই জাগে না, কারণ এদেশে কোনো সরকার বৈধভাবে আসেনি। অবৈধ সরকার এসে সবাইকে, সব অবৈধ কাজগুলিকে বৈধ করে দিয়েছে। এক কথায় দেশ চলছে মাদার অফ মাফিয়ার নেতৃত্বে, এবং দেশটি পৃথিবীর ইতিহাসে আজ মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। যারা ভিন দেশে থাকেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ইসলাম আমাদেরকে কখনো শিক্ষা দেয় না একটি নারী সে তার চেহারাকে ঢেকে চলাফেরা করবে, এটি ইসলামের শিক্ষা না। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের গ্রন্থগুলিতে এইভাবে লিখে গেছে, আর এই লেখকরা অধিকরা সব সেই যুগের নাস্তিক ছিল। ইসলাম প্রথমে পুরুষদেরকে পর্দা করতে বলে, সেটি আমরা 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে জানতে পারি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করে। আর 31 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর মুমিন নারী তাদেরকে বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করে।
আর তারা যেন একটি গাউন পরে। আমাদের দেশে ধর্মের যে মাদ্রাসা আমরা দেখতে পাই, একটি আলিয়া আর একটি খারেজি, এই দুটি মাদ্রাসার দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, সিলেবাস দু ধরনের হুজুররা দাবি করে যাচ্ছেন তাদের কাছে ইসলামের জ্ঞান রয়েছে। মূলত তাদের কাছে ইসলামের জ্ঞান তো বাদই দেন, শুধুমাত্র তাদের নিজস্ব ফিরকাকে বাঁচানোর জন্য, মাসলাক এবং মাযহাবকে বাঁচানোর জন্য, তাদের আকাবিরদেরকে বাঁচানোর জন্য তাদের স্কুল অফ থটগুলি সেই কাজে ব্যস্ত। মনে করুন আপনি শিয়া ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, আপনি চোখ খুলে দেখলেন সেখানে রয়েছে কারবালার ইতিহাস, সিনা পিটার ইতিহাস, এইটি আপনি মেনে চলেছেন। ঠিক এইভাবে আপনি দেওবন্দি কিংবা তাবলিগি ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, আপনার মুরব্বীরা যা বলেছে, আকাবিররা যা বলেছে, সেইগুলি আপনি করে যাচ্ছেন। আপনি যদি আহলে হাদিস ফ্যামিলিতে জন্ম নেন, তো আপনার শেখরা যা বলে যাচ্ছে সেগুলি আপনাকে ইসলাম মনে করে মেনে চলতে হচ্ছে। মূলত কোরআন আদৌ কি বলল না সেদিকে যাওয়ার এবং পরীক্ষা করার তো প্রশ্নই জাগে না। আমরা যদি রবের ইসলামী কিংডমে একটু চিন্তা করি, এই যে মাদ্রাসাগুলিতে ছেলেরা আমি দেখতে পাচ্ছি ভর্তি হচ্ছে, শেখ সাদির নাটকের বই সেই গুলিস্তা বস্তা পড়ছে, এগুলি পড়লে কি কোরআন শেখানো হয়? কোরআন শেখানোর হক আদায় হয়ে যাবে? সেখানে পড়ছে নাহু, সরফ, সেখানে পড়ছে মান্তিক, ফলসফা, সেখানে পড়ছে ইজমা, কিয়াস, ফিরকা, মাসলাক, মাযহাব, এইসব মতবাদ পড়লে কি কোরআনের হক আদায় হয়ে যাবে? একটু চিন্তা করে দেখুন। আবার ছোট ছেলে মেয়েদেরকে এমনিতে মৌলবী হুজুররা তারা কি করছেন, মৌলিক শিক্ষা না শিখায় তাদেরকে শিক্ষা দিচ্ছেন পাদের দোয়া, তাদেরকে শিক্ষা দিচ্ছেন টয়লেটে যাওয়ার দোয়া, তাদেরকে শিক্ষা দিচ্ছেন মসজিদে যেতে হলে প্রথমে ডান পা দিতে হবে, বের হতে হলে বাম পা দিয়ে বের হতে হবে। এসব নিয়ে কোরআন কখনো কথাই বলে না। তো কোরআনের 24 নম্বর সূরা নূর, এখানে তো প্রথমে আল্লাহ বলে দিয়েছেন যে পুরুষেরা সেক্সের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে, গোপন অঙ্গকে হেফাজত করবে। এরপরে মেয়েদের ব্যাপারে আল্লাহ বলছেন। এখন এই ধর্মের মাদ্রাসাগুলিতে সত্যি কি এই ফরজ গ্রন্থটি শেখানো হচ্ছে? এই গ্রন্থ তো আপনার আমার উপরে আল্লাহ ফরজ করেছেন, যেটি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত থেকে পাই, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। এই কথা সত্য সুনিশ্চিত মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন, তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবে। তুমি বলো আমার রবই বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কে বা স্পষ্ট গুমরাহের সাথে রয়েছে। ইব্রাহিম রাসূল যখন নিঃসন্তানকে সাথে নিয়ে মসজিদুল হারামে গেলেন, তখন এরা এই দুইজন কি করলেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নম্বর সূরা আল বাকারার 127 আয়াত মতে ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের ভিত্তি, কায়দা কানুন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলি ফাউন্ডেশন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন ফরিয়াদ করে, আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, আপনি তো সবকিছু শোনেন এবং জানেন ভালো করেই। তো এই কোরআন, আপনি যদি পিতা হন, আপনি যদি মাতা হন, তো নিজ ছেলে মেয়েদেরকে পিতা মাতার অগোচরে দূর দূরান্তে রেখে ইসলাম শিক্ষা দেওয়া কখনো যায় না। ইসলাম কোরআনের মধ্যে রয়েছে, কোরআনকে আল্লাহ ফরজ করেছেন, যেটি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত থেকে জানলাম। ছেলের সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক, এদেরকে ইসলাম শিক্ষার জন্য কোরআন ব্যতীত কোনো পাঠশালাতে পাঠানোর প্রয়োজন পড়ে কিনা একটু চিন্তা করে দেখুন। 19 নম্বর সূরা মারিয়াম এর 97 আয়াত থেকে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা।
সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। তো মা যখন সন্তানকে লালন পালন করতে যে ভাষা শেখান, তো এই মা এই বাবা সন্তানকে কোরআন শেখাবে নিজ ভাষায়। এই কোরআনের 5টি দাবি সকলের সাথে রয়েছে। কোরআনের উপর ঈমান আনতে হবে, এই কোরআন আরবিতে পড়া শিখতে হবে, এই কোরআন বাংলাতে জানতে হবে, এই কোরআন মতে জীবন কাটাতে হবে, এই কোরআনের প্রচার করতে হবে। এই 5টি দাবি, এটি আপনি আপনার বাসায় আপনার ঘরে আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন। টেনশন মুক্ত থাকবেন সন্তান নিয়ে। কখনো শুনবেন না আপনার সন্তানের সাথে কেউ বলাৎকার করেছে অথবা ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছে, যা আমাদের দেশে আমরা দেখতে পাই। আর সন্তানদের যদি আপনি মনে করেন যে বয়ঃসন্ধি হচ্ছে, বিভিন্ন পরিবর্তনের একটি সময় আসছে, অল্প বয়সী ছেলে বা মেয়েদের জন্য বেড়ে ওঠার এই প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ ঘটনা কি? একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ছেলেদের স্বপ্নদোষ আর মেয়েদের প্রথম মাসিক আসা। যা ইসলাম আপনি শিক্ষা দিবেন তাদের স্বপ্নদোষ হওয়ার পূর্বে এবং প্রথম মাসিক আসার পূর্বে আপনি সব শিক্ষা দিতে পারবেন নিজের ঘরে। যদি আপন ছেলেরা বাবা মা থেকে দূরে থাকে তদ্রূপ মেয়েরাও, তাহলে এদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে ভালো কেউ শিক্ষা দিতে পারবে না বাবা মার চেয়ে। আপনি সন্তানদেরকে কখনো অন্যরা বেশি আপনার সন্তানকে ভালোবাসবে বা আপন সন্তানকে ভালোবাসবে, এটি আপনি যদি বুঝতে থাকেন তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন সন্তানের ব্যাপারে। ছেলেদের স্বপ্নদোষ হলে বুঝতে হবে সে এখন বালেক, যৌবনে পদার্পণ করেছে। তাকে মাতা পিতারা শিক্ষা দিবেন কি? যে তুমি বড় হয়ে গেছো, তোমার এখন খেলাধুলা অভ্যস্ত থাকলে চলবে না, তোমাকে রীতিমতো পড়াশোনা করতে হবে, একটি বিষয়ের উপর ডিপ্লোমাধারী হতে হবে, একটি বিষয়ে তোমাকে চ্যাম্পিয়নশিপ নিতে হবে। কিন্তু আপনি যদি ছোটবেলা থেকে এই সন্তানদের নাবালেগ অবস্থায় দিয়ে আসলেন কোথায়? ধর্মজীবী যারা করে খাচ্ছে তাদের সংস্রবে, এই সন্তান কখনো ভালো কিছু বয়ে আনবে না। এরাই তো রাস্তাঘাট বন্ধ করবে এবং এরাই রাস্তাঘাটে নেমে বলবে ফ্রান্সের পণ্য বন্ধ করো, অমুক দেশের পণ্য বন্ধ করো, অমুকের ফাঁসি চাই। এইসব সন্তানেরা শেখে এবং এরাই এইগুলি তো বলে, কারণ এদের ভবিষ্যৎ অন্ধকার। এরা জাতির জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বালেগ হয়ে গেল, এখন আপনি তাকে বলবেন যে তোমাকে গ্রামগঞ্জের ছেলেরা দেখবে তুমি কত সভ্য। অসৎসঙ্গ তোমাকে সবসময় ত্যাগ করতে হবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য সাধনা করতে হবে, তোমাকে বিবাহ করে ঘর সংসার গঠন করতে হবে। এছাড়া পিতারা এই কথাও বলতে পারেন যে তোমার মতো আমি তো একসময় ছিলাম, তখন আমি শুধু পড়াশোনার কাজে ব্যস্ত থাকতাম, তোমার মতো বয়সে আমি কোনো অশ্লীল কাজকর্মে বা নেশায় যারা জড়িত তাদের ধারে কাছেও যেতাম না। তো এইসব কথাগুলি কে শিক্ষা দিবে? একটি বালেক ছেলে যার প্রথম স্বপ্নদোষ হয়েছে, বাবা শিক্ষা দিবে, মা শিক্ষা দিবে। এমন ধরনের কথাবার্তা যা নাকি সত্যের সহিত সম্পর্ক আপনি আপনার ছেলেকে বলতে পারেন। তবে আপনার ছেলে যদি ইসলামকে মানতে অস্বীকার যায়, সেই জন্য তাকে আপনি কোনো ধরনের আঘাত করতে পারবেন না। এ ব্যাপারে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন যৌবনে পদার্পণ যখন করলো, এরপর ছেলে বিগড়ে না যায়। আপনি মোবাইল ধরিয়ে দিলেন, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেল, এখন আপনি কি শিক্ষা দিবেন এই সন্তানকে? আর আপনার চোখের গোচরে যতদিন আপনি রেখে এই কোরআনের জ্ঞানী করতে পারেন, প্রথম স্বপ্নদোষ হলো এখন সে বালেগ হয়ে গেছে, এই বিধান তার উপরে কার্যকরী হবে। ছেলেরা যদি তাদের অভিভাবকদের থেকে সুন্দর ও মনোরম ভাষা এবং ব্যবহার না পায়, তাহলে সে কারণেও
কিন্তু তারা অশ্লীল এবং ঘোরিত কাজকর্মকারীদের দলে চলে যেতে পারে। তো একটি ছেলেকে যদি শুরু থেকে মাতা পিতারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, ওই ছেলেটিকে যদি খারাপ সোসাইটিতে পাঠানোর ব্যবস্থা কিংবা সুযোগ বাবা মা করে দেন, তাহলে নিশ্চিত ওই ছেলেটি নষ্ট হয়ে যাবে। যেভাবে আজ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য ওইসব সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি, ছেলেরা এবং মেয়েরা নষ্ট হয়ে গেছে। প্রবাসী বাঙালিদের ছেলেদের এবং মেয়েদের শুরু থেকে কোরআনের শিক্ষা না থাকার কারণে অস্ট্রেলিয়া বলেন, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, এসব জায়গায় 90% মুসলমান সুন্নি শিয়া সালাফিদের ছেলে মেয়েদের কাছে কি রয়েছে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমি তো নিজেই দেখেছি। শুধু যে বাঙালি ছেলে মেয়েদের তা নয়, আরও পাকিস্তান, ইরান এবং ভারতের মুসলমান ছেলে মেয়ে যারা প্রবাস জীবনে আছে, একই অবস্থা। আমি তো ইউরোপের জীবনে স্বয়ং দেখতেই পাচ্ছি। তো আপনার ছেলেকে তার যৌবনে উপনীত হওয়ার পূর্বে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, তাহলে বাংলাদেশের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে অধিক ছেলেরা পড়ে কি হচ্ছে? কোনো না কোনোভাবে কোনো মন্ত্রীর, পার্টির বা এমপিদের ক্যাডার হচ্ছে। কেউ হচ্ছে সন্ত্রাস, আবার মেয়েদেরকে অনেকে ধর্ষণ করছে। পাপী একটি পাপে প্রশ্রয় পেলে, একটি পাপী সন্তান যখন পাপের প্রশ্রয় পায়, তখন অন্য পাপেও উৎসাহিত হয়। অন্য পাপেও সে উৎসাহী হয়ে কি করে? মদ খায়, দারু খায়, গাঁজা খায়, চাঁদাবাজি করে, সন্ত্রাসের মতো যে পাপ, এই কাজগুলি করতে থাকে। বিশ্ববিদ্যালয় বলেন আর শিক্ষাঙ্গন বলেন, যদি সুশিক্ষা না থাকে, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটি একেবারে ভুল। শুদ্ধটা হলো সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তো যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করে, জেনা ব্যভিচার তো কোনো কথাই নেই। তো বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি গরিব দেশ, সে দেশের গৃহপালিত ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে ধর্ষণ করে আবার সেঞ্চুরি করে। এরা সবাই আবার মুসলমান। ছোটবেলায় বাবা মাদের কাছ থেকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি, যার কারণে এলাকা থেকে চলে গেছে রাজধানীতে, বড় বড় শহরে, সেখানে যে বড় বড় অসভ্যে পরিণত হয়েছে। অনেক শিক্ষাঙ্গনের শিক্ষক যারা, তাদের চরিত্র এত নষ্ট যেগুলি ভাষায় বর্ণনা করা যায় না। তো বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়েরা আজ ঘর থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছে, তখন তারা বিভিন্ন ক্যাডার হয়ে এলাকাতে আসছে। শিক্ষাঙ্গনে বাংলা ছাত্ররা গড়েছে অসভ্যতা। একসময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদেরকে পাকিস্তানি সৈনিকরা ধর্ষণ করেছিল, ইন্ডিয়ান সৈনিকরা পাকিস্তানি পোশাক পরে ধর্ষণ করেছিল, আবার তাদের থেকে মুক্তি পেয়েছে বাঙালি ছেলে মেয়েরা। কিন্তু আজ পাকিস্তানিরাও নেই, ভারতের আর্মিরাও উপকার করার নাম নিয়ে লুটপাট করার আমলে এই দেশে এসে পাকিস্তানি সৈনিকদের পোশাক পরে ধর্ষণও করছে না, লুটপাটও করছে না, কিন্তু আজ সব করছে নিজ দেশের স্বাধীন এই সন্তানেরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 20-এরও বেশি ছাত্রী ধর্ষিতা হয়েছে। প্রতিনিয়তে কোনো না কোনো খবর আমরা পাচ্ছি, শতাধিক ছাত্রীরা লাঞ্ছিত হয়েছে। যাদের দ্বারা হয়েছে তারাও তো আর পশ্চিম পাকিস্তানের কেউ না, ভারতের সেই পাকিস্তানি পোশাকের আর্মিও তো না। বাঙালি ছেলেরা বাঙালি মেয়েদেরকে ধর্ষণ করছে, তাও আবার সবাই মুসলমান। ওদিকে তাদের মৃত্যুর পর তাদের নবী সুপারিশ করবে, এজন্য তারা বসে আছে। তারা একটিবার চিন্তা করেনি, কারণ এগুলি ধর্মের মৌলবীরা শিক্ষা দিয়েছে যে নবী পরকালে
কি করবে? সুপারিশ করবে। কারণ নবীর নাম দেওয়া হয়েছে শাফিউল মুজনাবিন, কোরআন বিরোধী একটি নাম যা নাস্তিকরা দিয়েছে। কিন্তু নবী পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে? একজন রাসূল পরকালে আপনার আমার পক্ষে না বিপক্ষে? আসুন 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে জানি। সেখানে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কুরআনকে, হাযাল কুরআন মাহজুরা, ছেড়ে দিয়ে জীবন কাটিয়েছিল। এরপরেও যদি আপনি মনে করেন যে না, আপনার তো পরকালের জন্য কোনো সমস্যা নেই, দুর্নীতি যত পারেন করে যান, তো পরকালে সমস্যা আছে। তো ছেলেদের অবশ্যই ছোটবেলা থেকে বোঝাতে হবে, তাদেরকে কোরআনের জ্ঞান দিতে হবে। এতটা সত্ত্বেও অনেক ছেলেরা হয়তো দেখা যাবে কোরআনচ্যুত হয়ে দুনিয়ার চাকচিক্যের পিছনে ধেয়ে যাবে। তাতে তেমন কোনো দুঃখেরও বিষয় নেই। পরকালে এ ব্যাপারে জবাবদিহি হতে হবে তার, আপনার না। কিন্তু আপনার যে দায়িত্ব সেটি আপনি পালন করেন। যেমন আমরা নূহ নবীর ইতিহাসে কোরআনের মাধ্যমে জানতে পাই, নূহ রাসূল তার ছেলেকে কোরআনের সোসাইটির জাহাজে আরোহণ করতে বললে ছেলেটি সমাজের বিশাল বদ সোসাইটির জাহাজে চলে যায় এবং চিরকালের জন্য অগ্নিবাসী হয়ে যায়। এটি আমরা 11 নম্বর সূরা হুদ এর 41 থেকে 49 আয়াতগুলি দেখে নিতে পারি। ওয়ানাদা নূহুন, নূহ যখন ডাক দেয়, ইবনুহু, ওয়ানাদা নূহুন ইবনুহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, তুমি আমার সাথে সওয়ার হয়ে যাও। কিন্তু সে থাকে কোথায়? দূরের সোসাইটিতে। সে বলে রবের বাহনে বসার জন্য, কিন্তু সে কাফেরদের কালচারের সাথে চলে যায় এবং সে বলে, ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। এক্ষণে আমি পাহাড়ে পৌঁছে যাও, পানি আমাকে ছুঁতেও পারবে না। ফাইনালে তো সে ডুবেই যায়। আর আল্লাহ তাআলা বলেও দেন যে এ তো তোমার পরিবারের কেউ না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। তো আপনার ছেলেকে যদি ছোট্ট অবস্থায় কোনো ধর্মের মাদ্রাসায় দিয়ে আসেন, তাহলে ওই ছেলে একদিন যুদ্ধের ফজিলত শিক্ষা নিয়ে ফিলিস্তিনে, কাশ্মীরে, ইরাকে, আফগানিস্তানে যেতে ইচ্ছা করবে। কারণ ওই ছেলে তার মৌলবী উস্তাদদের থেকে যুদ্ধের ফজিলত শিক্ষা নিয়েছে। আর এটি 6 নম্বর সূরা আল আনআমের 137 আয়াতে বলা হচ্ছে, وكذلك زينا لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। এমনই করে তো মুশরিকদেরকে নিজেদের সন্তান ধর্মযুদ্ধে বলি দেওয়ার মতো কাজটাকে ওদের ধর্মনেতারা কতই না সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে, যেন ওরা ধ্বংস হয়ে যায় আর ওদের ধর্মকর্মকে যেন খিচুড়িতে পরিণত করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না। ওদেরকে ছেড়ে দাও, ওরা যা খুশি করুক। আমাদের দেশে বড় বড় কোকিল কণ্ঠ সুরের বক্তারা অতীতকাল থেকে বলে আসছে, আপনার সন্তানকে জিহাদের মাঠে পাঠান। তো জিহাদ কি জিনিস তারা নিজেরাও জানে না। তো এই নাস্তিকতা অতীতকাল থেকে চলে আসছে। আর নাস্তিক মৌলবী সমাজ অতীতকাল থেকেই তারা এই যুদ্ধের ফজিলত খুব বয়ান করেছে, অথচ কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 84 আয়াতে বলে, ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম। আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা রক্তপাত ঘটাবে না, রক্তপাত ঘটানোর কথা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যেন কোনোভাবে না ঘটাই। সেটা সুসাইড বোমা হোক, হাতে তলোয়ার অস্ত্র নিয়ে হোক। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ধ্বংসের কূপে পতিত হতে দেওয়া যাবে না নিজেদের হাতের দ্বারা। তো মানুষ কোনো জিনিসের ফজিলত জানলেই তার পিছনে ছোটে। যেমন সমকালীন যুগের তাবলিগীর
এই যে সমাজ, এই সমাজের লোকেরা তারা ফজিলত শুনতে শুনতে এই মসজিদ থেকে ও মসজিদ পিকনিক করে বেড়াচ্ছে রবের ইসলামী কিংডমে। কোনো বাধ্যকতা নেই কোনো দেশে যাওয়ার ব্যাপারে। ইসরায়েলেও ইচ্ছা করলে তারা যেতে পারে। এবার আসুন আপনার মেয়ের বেলায়। আপনার মেয়ের প্রথম মাসিক আসলে আপনাকে বুঝতে হবে এখন সে বালেগা হয়েছে। আপনার মেয়ের প্রথমবার মাসিক হওয়ার আগেই তার সঙ্গে এই বিষয়ে কথা বলা একান্ত দরকার। অনেক ক্ষেত্রে অল্প বয়সী মেয়েদের জন্য প্রথম মাসিক আসাতে অস্বস্তিকর দেখা যেতে পারে। অনেক মেয়েরা দুশ্চিন্তায়ও পড়তে পারে, দুশ্চিন্তা করতেও পারে, কিংবা ভয়ও পেতে পারে। তবে প্রায় সব মেয়েরাই প্রথম মাসিক আসার কারণে ঘাবড়ে যায়, তাতে তেমন বেশি সমস্যা তো নেই। আপনার মেয়ে যদি প্রথম মাসিক আসার আগে এ ব্যাপারে সঠিক অবগত না থাকে, তাহলে বিশ্বের অধিক এলাকার মেয়েদের প্রথম মাসিক আসার ব্যাপারে যেমন অজানা রাখা, আপনিও তাদের দলের একজন। যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান বা তথ্য নেই তারা কখনো স্বস্তি পাবে না। এটি তো 13 নম্বর সূরা আর রদের 28-29 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা ঈমান আনে তারাই আল্লাহ তাআলার স্মরণ তথা কোরআন দ্বারা শান্তি পায়। তোমরা শোনো, আল্লাহ তাআলার স্মরণ তথা কোরআনের সাথেই মন শান্ত হয়। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, সমৃদ্ধি তাদের জন্যই ঠিকানাও যে বড়ই উত্তম এবং চমৎকার। কোরআনের জ্ঞান যাদের প্রথম থেকে দেওয়া হয়, এমন মেয়েরা তাদের প্রথম মাসিকের সময় ঘাবড়ে যায় না, ভয় পায় না, অসহ্য বোধও করে না, অস্বস্তিও বোধ করে না, যন্ত্রণাদায়ক কিছু চিন্তাও তারা করে না। এ ব্যাপারে তারা বিব্রত বোধও করে না। তবে তারা প্রথম মাসিকের রক্ত দেখলে সেটাকে নোংরা বুঝতে এবং তাদের কোনো অসুবিধা বোধ হবে না, এবং তারা একটু কষ্ট পেলেও মাসিক আসার পূর্বে তো তার মায়ের কাছ থেকে জেনেই নিয়েছে। তো এই শিক্ষাগুলি কখনো কোনো স্কুল অফ থটে দেওয়া হয় না, না ছেলেদের বালেঘর হওয়ার পূর্বে, না মেয়েদের বালেঘর হওয়ার পূর্বে। ছেলেদের স্বপ্নদোষের পূর্বে যা আপনি শিক্ষা দিবেন নিজের বাসায়, একটি মেয়ের মাসিক হওয়ার পূর্বে যা শিক্ষা দিবেন নিজের বাসায়, এটি কোরআনের শিক্ষা। কোরআন শূন্য মেয়েরা তাদের প্রথম মাসিকের সময় তাদের রক্তক্ষরণের কারণে কোনো রোগ মনে করতে পারে। এটি মনে করতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম তার হতেই পারে, কারণ তার কাছে তো কোরআনের জ্ঞান নেই। তারা তাদের অবজ্ঞতার কারণে নিজ শরীরের ক্ষত বলে ধারণা করতে পারে। তো এই সাইকোলজিক্যাল দিক থেকে আপনাকে এমন মা হতে হবে যেন আপনি একজন মনোবিজ্ঞানী। এমত অবস্থায় তাদেরকে আপনি জানাতে পারেন যে দেখো, এটা স্বাভাবিক প্রক্রিয়া যা সমস্ত সুস্থ মেয়েদেরই হয়ে থাকে। এটাই রবের দেওয়া, কুদরতের দেওয়া নিয়ম, সুন্নাতুল্লাহ। কোরআনের 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াত মতে বোঝাতে পারেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার রীতিনীতি এটি চলতে থাকবে। তো মেয়ের প্রথম মাসিকের জন্য এছাড়া প্রয়োজনীয় তথ্য থাকে একমাত্র তার মা সরবরাহ করতে পারে। এর জন্য যদি আপনি মনে করেন স্কুলের বা মাদ্রাসার কোনো হুজুর শিক্ষা দিবে না। তো মেয়ের প্রথম মাসিকের জন্য তার বাবা যদি কোনো কিছু বলতে না চায়, তাহলে তাতে তেমন কোনো দোষ নেই, তার মা তাকে সব শিক্ষা দিবে। এমন বাবা মা আপনাকে আমাকে হতে হবে। মেয়েটি এখন কৈশোরে পড়তে চলেছে, এমন মেয়েদেরকে তাদের প্রথম মাসিক আসার আগে তাকে জানতে দিতে হবে মাসিক তার জীবনের প্রথম। এই মাসিক কতদিন থাকবে, মাসিক হলে তৎক্ষণাৎ কি করতে হবে, মাসিকের জন্য ব্যবহারিক বস্তু কি হতে হবে, মাসিকের কালে কি সব ঘটতে পারে, মাসিকের সময় কোন সব কাজ থেকে বিরত থাকতে হবে। এমন সব প্রশ্নগুলির উত্তর নিজ মেয়ের জন্য তার মা জননী সঠিক দিতে পারেন। যে মায়ের কাছে ইসলামের জ্ঞান কোরআনের মাধ্যমে থাকবে না, সে মা কিভাবে নিঃসন্তানকে ইসলাম শিক্ষা দিবেন? একটু চিন্তা করে দেখুন। ইসলাম তো কখনো কোনো
বালেক ছেলেকে বা মেয়েকে যৌন ক্ষুধা মেটানোর জন্য পবিত্র বিবাহ বন্ধন ব্যতীত অন্য কোনো উপায় খোঁজাকে বৈধ বলেই না। তাই তো এই কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 7টি আয়াত থেকে আমরা জানব, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। নাজাত পাবে সে তো মুমিনরাই যারা নিজেদের নামাজে বিনীত বিনম্র অবস্থায় থাকে আর যারা অনাবশ্যক কথা কাজ এড়িয়ে চলে আর যাকাত আদায়ের মারফতে পবিত্রতা অর্জনের চেষ্টা করে আর যারা নিজেদের যৌন অঙ্গের হিফাজত করে, তবে কিনা নিজেদের স্ত্রীগণ, কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে, তাই তো তাদের উপর কোনো অভিযোগ নেই। কিন্তু এর পরেও যে কেউ এছাড়া অন্য উপায় খুঁজবে তারাই তো সীমা লঙ্ঘনকারী হবে। ইসলাম বিবাহ করতে বলে, ইসলাম কখনো জিনা ব্যভিচারের ধারে কাছে যেতে বলে না। ইসলাম জিনা ব্যভিচারদেরকে 100 চাবুক মারার নির্দেশ দেয়, তবে এই জন্য 4 জন সাক্ষী থাকতে হবে। এটি আমরা 24 নম্বর সূরা আন-নূর এর 2 নম্বর আয়াত থেকে এবং 4 নম্বর আয়াত থেকে জানতে পারি। মিআতা জালদা শব্দটি কোরআন ব্যবহার করেছে, 100 চাবুক মারতে হবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল এটির জন্য প্রত্যক্ষ করে যে এই কাজ আল্লাহ নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে বিধায় তাদের এই শাস্তি। তা আমাদের দেশে তো অহরহ হচ্ছে, কোনো শাস্তির বিধান আমাদের দেশে নেই, কারণ এই কনস্টিটিউশনকে না বিএনপি পছন্দ করে, না আওয়ামী লীগ পছন্দ করে, না এই দুটি দলের সাথে যারা রয়েছে তারা কেউ পছন্দ করে, কেউ করে না, মুখে যতই বলুক না কেন। 50 বছরে এর উপরে আমল হয়নি, দেশটি দোজকের গর্তে চলে গেছে, দেশটি নিয়ন্ত্রণ হচ্ছে ভিনদেশ থেকে, দেশটি এখন কবজায় চলে যাচ্ছে হিন্দুত্ববাদ এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে। মোসাদ বলেন, র বলেন, আবার আমাদের দেশের ইসকন যারা, এরা সব মিলে জুলে এক জিনিস। তো এই দেশ কখনো চায়না নিয়ন্ত্রণ করতে পারে, কখনো ভারত, কখনো ইসরায়েল নিয়ন্ত্রণ হয়েও আসছে। আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী মাদার অফ মাফিয়ার কিঞ্চিত ক্ষমতা নেই দেশটিতে কোরআনের কোনো বিধান চালু করার, যদিও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা সাহেবা। বলেছেন তিনি কি, যে আমি মদিনার সনদে দেশ চালাবো। এগুলি সব মিথ্যা ডায়লগ যা জাতি শুনেছে। তো ইসলাম ওই ছেলে এবং মেয়েদেরকে শাস্তি দেওয়ার কথা বলে যারা ব্যভিচার করে, 100 চাবুক মারার কথা বলে। আবার যারা সমকামিতা করবে তাদেরকেও শাস্তি দেওয়ার কথা বলে। 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফারিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। তোমাদের মধ্যে দুজন পুরুষ যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে, পরে যদি তারা তওবা করে নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন, তিনি বড়ই দয়াময়। ইসলাম মান্যকারী মুসলিমরা কখনো অমুসলিম সুন্দরী ছেলে হোক মেয়ে হোক এদেরকে বিবাহ করবে না। এটি 2 নম্বর সূরা আল বাকারার 221 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইয়িনু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমরা মুশরিক মেয়েদেরকে বিবাহ করবে না যতক্ষণ তারা ঈমান না আনবে। একজন মুমিনা কাজের মেয়ে মুশরিক নারী হতে উত্তম, যদিও তারা তোমাদের কাছে মুগ্ধ। মুশরিক পুরুষদেরকেও ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুমিন কাজের লোক মুশরিক ব্যক্তি চাইতেও সেরা, যদি তোমাদের কাছে সে ভালোই লাগে। এরা তোমাদেরকে দোজখের দিকে ডাকছে, আর আল্লাহ তোমাদেরকে নিজ হুকুমেই জান্নাত এবং ক্ষমার জন্য ডাকছেন। মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন যেন তারা উপদেশ লাভ করতে পারে।
তো এই কনস্টিটিউশনের বিপরীত কনস্টিটিউশন মেনে আপনি যদি মনে করেন যে নন মুসলিমদের সাথে বিবাহ করলে আপনার ঈমান থেকে যাবে, থাকবে না। আর এটি আমরা আরও জেনে নিতে পারি 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত থেকে এবং 57 নম্বর আয়াত দুটি থেকে। আর 24 নম্বর সূরা আর নূরের 3 নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। 24 নম্বর সূরা আর নূর এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য আল্লাহ বলেন এই সিস্টেমটি হারাম করা হয়েছে। ইসলাম বলে পৃথিবীতে যারা নোংরা ছেলে বা মেয়ে রয়েছে তাদের সম্পর্ক সবসময় নোংরাদের সাথে, আর পবিত্ররা পবিত্রদের সাথে। এই সিস্টেম দুনিয়ার শুরু দিন থেকে আমরা দেখতে পাচ্ছি 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াত মতে। এই দুটি আয়াতে আল্লাহ কি বলছেন? এখানে বলা হচ্ছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। তৈয়ব যারা, পবিত্র যারা, তারা পবিত্র সোসাইটি ভিন্ন, নোংরা সোসাইটি ভিন্ন। তো আপনার সন্তান বালেগ হয়ে গেছে, দেরি না করে আপনি যদি নষ্ট সমাজ থেকে বাঁচাতে চান, ছেলে মেয়ে পড়তে থাকুক, কোনো সমস্যা নেই। আপনাকে জানতে হবে এই কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। কখন বিবাহ করতে হবে একটি ছেলেকে একটি মেয়েকে? 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলে যখন বালেগ হবে। আর 4 নম্বর সূরা নিসার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, একটি মেয়েকে বালেগ হতে হবে। তো ছেলেদের প্রথম স্বপ্নদোষ হলে সে বালেগ হয়, আর মেয়েদের প্রথম পিরিয়ড হলে সে বালেগ হয়। তো আপনার সন্তানের নিয়ে, ছেলে হোক মেয়ে হোক, আপনাকেই চিন্তা করতে হবে। আপনি যদি মনে করেন যে সমাজের হুজুররা, ধর্মজীবীরা আপনার সন্তানের কোনো উপকারে আসবে, মূলত আসবে না। তাই আসুন আমরা কোরআনের এতগুলি আয়াত নিয়ে একটু ভাবি, আর আমরা আমাদের সন্তানদের জন্য অন্তত প্রকাশ তো করে দিই। আমার মেয়েকে আমি বলে দিয়েছি, কিন্তু যে শিক্ষায় শিক্ষিতা হয়েছে, সেই শিক্ষা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে 18 বছরের নিচে বিবাহ করা যাবে না। রাষ্ট্রীয় আইন করলে সেটি বাল্য বিবাহ হবে। তো আমি তো আমার দায় থেকে মুক্ত হয়েছি। আর যে সোসাইটিতে পড়াশোনা করে চলেছে সেই সোসাইটি আমার পছন্দ না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির পছন্দ। পরকালে তাদের সাথে আমারও বুঝপড়া রয়েছে। আমার স্ত্রীকেও আমি বলে দিয়েছি, আমার স্ত্রী যদি কথা না শোনে আমার করার কোনো কিছু নেই। আমার যত জায়গা জমি সব আমার মেয়ে দুটির নামে, আমার স্ত্রীর নামে আমি লিখে দিয়েছি। আমার যা দায়িত্ব, সেই দায়িত্ব আমি কোরআন মতে পালন করে চলেছি। যদিও তাদের আরো বেশি দরকার তাদের দৃষ্টিতে, কিন্তু আমি জানি কোরআনের মাধ্যম দিয়ে কতটুকু আমার দরকার, আমার দায়িত্ব, সেটি আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে চলেছি। আপনারা সবাই কোরআনের বিধিবিধান মতে নিজেদের সংসারকে পরিচালনা করেন। মানলে ঠিক আছে, না মানলে আপনার সমস্যা কোথায়? কারণ আপনার তো জানা আছে ইসলামের ভিতরে পূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে, আর একজনের জন্য জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতকে সামনে রাখবেন।
2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতকে সামনে রাখবেন। 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের ছায়াতলে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো আপনাকে আমাকে প্রবেশ করতে হবে, আর একজনকে করাতে হবে না। আপনার ফ্যামিলি কোনো জামাত শিবির না যে সংসদে গেলে ইসলাম কায়েম করবে, এই খেয়াল নিয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে, কোনোদিন সংসদে এসে এরা কিচ্ছু করতে পারবে না। সব এদের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছু এদের কাছে এই বলি রয়েছে, আর এই বলিগুলি আমরা শুনে চলেছি। চরমোনার পীর বলেন, আটরশির পীর বলেন, শর্ষিনার পীর বলেন, মাইজ ভান্ডারের পীর বলেন, হিফাজতে ইসলাম বলেন, তরিকত ফেডারেশন বলেন, জামাত শিবির বলেন, এরা কেউ ইসলামকে অন্তত আমলে রাষ্ট্র ক্ষমতা পেলেও পারবে না, কারণ গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আপনাকে আমাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ইসলাম কমপ্লিটলি কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে রয়েছে। আপনাকে এর ভিতরে প্রবেশ হতে হবে। আর নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সোসাইটির কেউ যদি না মানে, কোনো দুঃখ নেই আপনার আমার। লা ইকরাহা ফিদ্দীন, এই জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা মেনে নিজ নিজ জায়গা থেকে কোরআন মতে চলে জীবন কাটিয়ে দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার তৌফিক দান করুন।